বন্ধু দাঁড়া, কেমন আছিস? আরে দোস্ত, বন্ধু আমি শুনলাম ভাবি মারা বলেছে যে তুই আমার বাসায় গেছিলি। কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কি খবর? তুই বলে বিয়ে করতেছিস? হ্যাঁ তো মিষ্টি, উফ, কই তুমি? হ্যাঁ বলো। চলে খাবার আসছো? দাও। ওই কে? জি বলেন, আপনারা কারা? আমাদের আপনি চিনবেন না, আমরা সজীবের বন্ধু। কিন্তু আপনি কে? আমি সজীবের ওয়াইফ। কি? হ্যাঁ। সজীবের ওয়াইফ? তার মানে আমাকে ভাবি? হ্যাঁ তাই তো বলতেছি। ও ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করে আসি, দেখি রাস্তায় পাই কিনা। তুমি এটা ধরো, তুমি ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে। এ সজীব, সজীব বাসায় কেউ নাই? কে? জি বলেন, আপনারা কারা? আমাদের আপনি চিনবেন না, আমরা সজীবের বন্ধু। কিন্তু আপনি কে? আমি সজীবের ওয়াইফ। কি? হ্যাঁ। সজীবের ওয়াইফ? তার মানে আমাকে ভাবি? হ্যাঁ তাই তো বলতেছি। ও ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ও, আসসালাম। আমি চিনতে পারিনি আপনাদের। আসলে আমি আমেরিকা থাকি, তো আমি গত সপ্তাহে আসছি দেশে। আর আমার সামনের সপ্তাহে বিয়ে বিয়ে ঠিক হয়ে গেছে। আর দাওয়াত করতে আসছি সজীবকে। ও এই কার্ড তো, আচ্ছা এটা নেন, এটার ভিতরে আমার বিয়ের কার্ড আছে। আচ্ছা। সজীব আসলে দিবেন মনে করে, ঠিক আছে? আর সজীব কোথায়? ও তো আসলে একটু কাজে গেছে বাইরে, এখনো তো আসে নাই বাসায়। ও ঠিক আছে, আমি আসলে বলবো, আপনারা বসেন। না না, আমাদের আবার কার্ড দিতে যেতে হবে। আর আপনি এক কাজ করেন, সজীব আসলে আমার কথা বলবেন যে রায়হান আসছিল, তোমার বন্ধু, ছোটবেলার বন্ধু রায়হান আসছিল, তাহলে চিনতে পারবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি, আমরা এখন আসি তাহলে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। আর ভাবি, মনে করে কিন্তু আমার বিয়েতে যাবেন। ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। মিষ্টি, উফ, কই তুমি? হ্যাঁ বলো। চলে আসছো? খাবার দাও। ওই ওই তোমার একটা ফ্রেন্ড আসছিল, কি জানে নাম বললো, আমার ফ্রেন্ড? রায়ান। ও, এই যে ওর, রায়হান আসছিল? হ্যাঁ ওর বিয়ে, তাই নিমন্ত্রণ করে গেল, কার্ড দিয়ে গেছে। আমার বন্ধু আসছিল আর ওর বিয়ে? ও তো সেই বিদেশ চলে গেছে কবে, আর আমার সাথে দেখাই হয়নি। আচ্ছা, কখন আসছে? এই তো মাত্র তুমি আসার আগেই বের হয়ে গেল। ও বের হয়ে গেছে? আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, আমি আমার বন্ধুর সাথে দেখা করে আসি, দেখি রাস্তায় পাই কিনা। তুমি এটা ধরো, তুমি ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে। আরে বন্ধু দাঁড়া, কেমন আছিস? আরে দোস্ত, বন্ধু আমি শুনলাম ভাবি মারা বলেছে যে তুই আমার বাসায় গেছিলি। কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কি খবর? তুই বলে বিয়ে করতেছিস? হ্যাঁ তোমার বাসায় গেছিলাম তো, ভাবিরে কার্ড দিয়ে আসছি না। আমি তো কাজ থেকে মাত্র বাড়ি আসলাম, এসে তোর বাবির কাছে শুনলাম তোরা আসছিলি। আর আমি বলছি তুমি এগুলো রাখো, আমার বন্ধুর সাথে দেখা করে আসি। তারপর পথে পেয়ে গেলাম। কি অবস্থা, লেখাপড়া শিখে ওই লেখাপড়া আসলে বন্ধু হয়েছে কি, বিদেশ চলে যাওয়ার পরে হঠাৎ করে বাবাটা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে তো মনে করছে আর লেখাপড়া হাল ধরা লাগছে। লেখাপড়া হয় এখন, দিন চলতেছে, কাজ করি, চাষবাস করি, একটু জায়গা জমি আছে ওই সাইডে, সেটা লাগাই সবাই খাই আর কি। তা বিয়ে কবে বন্ধু? বিয়ে সামনের সপ্তাহে। আর বিয়ের 4-5 দিন আগে তুই তুই আর অবশ্যই আমাকে বাসায় থাকা লাগবে। আচ্ছা ঠিক আছে বন্ধু। তুই না গেলে কিন্তু আমি বিয়ে করবো না বন্ধু। আচ্ছা বন্ধু, তো যাবো, অবশ্যই যাবো। আমার বন্ধুর বিয়ে আর আমি যাবো না? হুম, না গেলে কি হয়? ছোটবেলায় হবে, সেই মজা করবে। কথা দিছিলে যে 1 লক্ষ বিয়ে করবো, কিন্তু সেই কথা তো রাখতে পারলি না। বললাম তো, মনে করছে সেই জন্যই করতেছি, আর বিয়ের 4-5 দিন আগে তোর টাকা লাগবে আমার বাসায়।
সমস্যা নেই। আর শোন, ভাবি কিন্তু খুব কিউট, আমাকে পছন্দ হয়েছে ভাবি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুই টেনশন করিস না, আমি তোর ভাবিরে নিয়ে খুব দ্রুত তোর বাসায় যাবানি। তুই কি বিয়ে শাদী না করছিস? করবো সামনে রায়ানের বিয়ের পর বিয়ে শাদী করবো। আচ্ছা তোর জন্য মেয়ে দেখ দিব। তা চল খাওয়া দাওয়া করে যাইতিস। না বন্ধু, আরো অনেক বাসায় কাট বাঁধবে না, কাট দিয়ে এরপর বাসায় যাও। নিউজ আছে, আবার গুড নিউজ। কি? ওর না ফুটফুটে একটা ভাগ্নি হয়েছে। আর আরে বাবা, মিষ্টি কই? মিষ্টি খাবি? এটার কিন্তু ট্রিট দেওয়া লাগবে, বিয়েরটা না দাস কিন্তু ভাগ্নি ট্রিট দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তাইলে ভাগ্নি, তুই আর ভাবি বিয়ের ঠিক চাইছে না কেমন কথা। আচ্ছা ঠিক আছে, আমার বাসায় আসবি কয়দিন? তাহলে বন্ধু দেখা হইব, তাহলে আচ্ছা, ঠিক আছে। দেখা হইতেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকে। হ্যাঁ গেলাম। গেলাম। আরে কই তুমি? বাইরে আসো। আসতেছি, বলো। কই কাঠটা কই? দেখি কেমন কাঠ করছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। বন্ধুর বিয়ে, খুব মজা হবে, খুব মজা করবো। অনেকদিন পর একটা বিয়ে খাইতে পারবো। যাক, ভালোই হয়েছে, আমেরিকান বন্ধু আমার। না, আচ্ছা ঠিক আছে, চলো আমি খাইতে দিচ্ছি। ধরো তো এটা। দেখছো, টাকা? আমার বন্ধু আমার ঠিকই মনে রাখছে। এই, আমার না মনে হয় এই টাকাগুলো তোমার বন্ধু হয়তো ভুল করে ব্যাগে রেখে দিছিল। আরে না, ভুল করে রাখে নাই, এই টাকাগুলো আমারই দিয়ে গেছে, আমি জানি। আমার বন্ধুকে আমি ভালো করে চিনি, ও ছোটবেলা থেকে এমন। যদি কোনো অনুষ্ঠানে যাইতো, যদি কোনো দাওয়াত খেতে যাইতো, তাহলে আমার ইচ্ছা করে টাকা দিয়ে যাইতো। কারণ আমি তো একটু আর্থিকভাবে সমস্যার ভিতরে আছি, ও জানে। সেজন্যই টাকাগুলো হয়তো আমার দিয়ে গেছে, যাতে আমার কারোর কাছে ছোট না হইতে হয়। সেজন্য আমার বন্ধু হয়তো আমার এই টাকাগুলো দিয়ে গেছে। আমি জানি, ওকে আমি ভালো করে চিনি। দেখছো, আমার বন্ধু আমার এখনো মনে রাখছে। আমেরিকায় থাকে, ও কিন্তু লাখ লাখ টাকার মালিক, তারপরে গরিব বন্ধুটাকে মনে রাখছে। একেই বলে হয়তো বন্ধুত্ব। এমন বন্ধু পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। ও তোমার দাওয়াত নাও করতে পারতো। সেই ছোট থেকে ওর সাথে আমি বড় হয়েছি, একসাথে খেলাধুলা করছি, একসাথে প্রাইমারিতে পড়ছি। তারপরে তো মনে করো আমি আর লেখাপড়া করতে পারলাম না। আমার বাবাটা মারা যাওয়ার পরে আমি নিজে সংসারে হাল করছি। কিন্তু দেখছো, ওর মন মানসিকতা কত ভালো। কত ভালো মানুষ হইলে, অহংকার না থাকলে এরকম একটা কাজ করতে পারে। 20,000 টাকা তো হবেই মনে হয় এখানে। 20,000 টাকা দিয়ে গেছে বিয়ের দাওয়াতের জন্য, যাতে আমি ভালো জামা কাপড় পরে বিয়েতে অ্যাটেন্ড করতে পারি। আমার নিজের জন্য কোনো টাকা খরচ নয়। আমার বন্ধুটা আসলে অনেক ভালো। এমন একটা বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি চাই এমন বন্ধু যেন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে হয়। আসলে ধনী গরিব দেখে কখনো বন্ধুত্বের বিচার করা ঠিক না। বন্ধুত্ব বন্ধুই, বন্ধুর ভিতর আবার ধনী গরিব জাত ধর্ম এগুলো দেখে কখনো বন্ধুত্ব হয় না। আচ্ছা ঠিক আছে, চলো খাইতে দে। শোনো, খাওয়া দাওয়া করেই কিন্তু মার্কেটে বের হবো জামা কাপড় কেনার জন্য। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চলো।